বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি উত্তর হাজিপুর গ্রাম থেকে, রংপুর জেলা তারাগঞ্জ থানার ইকুরচালী ইউনিয়ন। তো এখানে আসলে সালাম ভাই দীর্ঘ 18 বছর ধরে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতেছেন। তার এই সফলতার গল্পটা আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তিনি শুরুতে কিভাবে শুরু করছিলেন, কি ধরনের আসলে বাধার সম্মুখীন হয়েছিলেন, হাঁস লালন পালন করতে গেলে কি ধরনের পরিচর্যা করতে হয়, আমরা আসলে যত দেখবো ততই কিন্তু আসলে শিখতে পারবো। তো সালাম ভাইয়ের আজকে সফলতার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সুন্দর সুন্দর ইনফরমেশন আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো। আপনার সুন্দর হাঁসের খামারটা দেখতে আসছি আমরা। আপনার হাঁস পালনের শুরুটা আসলে কতদিন আগে থেকে? এটা মনে করো 18-19 বছর আগে। ভাই আমি যখন ইন্টার পাস করার পর চাকরিও করবো না, অন্য কিছু করবো না, আমি একটা খামার করবো, মানে এই হিসেব করি আমি একটা হাঁসের খামার দিছি। মানে এক কথা পরের দিনে থাকবো না। পিছনে অনেকগুলো সুন্দর হাঁস, এই হাঁসগুলোর বয়স কতদিন ভাই? 6 মাস। আপনার হাঁসগুলো বয়স 6 মাস? হ্যাঁ। আপনি এগুলো কি একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন? হ্যাঁ, একদিনকে বাচ্চা নিয়েছি। একটা হাঁস আপনার ডিমে আনা পর্যন্ত কত টাকা খরচ পড়ছে ভাই? না আমার 800 টাকা, 800 পর্যন্ত পড়ছে। 800 টাকা খরচ হয়ে গেছে? আপনি তো তাহলে অনেক টাকা খরচ হয়ে গেছে। মানে পাতারে হ্যাঁ, পাতারে খাওয়াইনি এবার, মানে আমাদের যে বৃষ্টি ছিল না, মানে একদিন কি বাচ্চা থেকে মনে করেন যে এখানেই পালন করা। এই জন্য একদম এত খরচ পড়ে গেছে 800 টাকা। হ্যাঁ। আচ্ছা ভাই, বর্তমানে কতগুলো ডিম পাচ্ছেন আপনি? ডিম বর্তমানে পাচ্ছি 500। আচ্ছা, 500 টাকা ডিম পাচ্ছেন। এখানে কতগুলো হাঁস আছে? হাঁস আছে 1200। আপনি 1200 হাঁস থেকে ডিম পাচ্ছেন 500। ওই অনুযায়ী এদের ডিমের পার্সেন্টেজ আপনার কাছে কেমন মনে হচ্ছে? কম আছে। এইটা হওয়ার কারণ কি বলে মনে করতেছেন ভাই? এটার কারণ হচ্ছে এই যে কদিন যে অতিরিক্ত তাপমাত্রাটা গেল, হ্যাঁ, এই তাপমাত্রার কারণে কিন্তু হাঁস খাইনি, কম খাইছি। এই কম খাওয়ার কারণে প্রোডাকশনটা কম। ওই আপনার 1200 হাঁসে বর্তমানে এদের দৈনিক খাবার খরচের পেছনে কেমন টাকা খরচ হচ্ছে ভাই? ধরেন আপনার 5-5 মতো যায়। পাইকারি ডিমের দাম কেমন পাচ্ছেন? এটা যে মার্কেট মনে করো যে কোনো কম বেশি হয়, 13, 13.5, 14, 14.5, এই দাম কিন্তু আপ ডাউন করে। আচ্ছা, ওই বর্তমানে কেমন দাম আপনি পাচ্ছেন? 13.5, 14। আচ্ছা, আমরা 14 টাকা করে ধরলাম সর্বোচ্চ। 14 গুণন 500 টাকা, আপনার 5700 টাকা ডিম বিক্রি করতেছেন। এদের খাবার খাওয়াচ্ছেন ভাই, আপনি বললেন 5500 টাকা। আমরা 5700 টাকা ডিম বিক্রি করলাম, 5500 টাকা খাবার খাওয়ালাম, তাহলে তো মাত্র দিনে আমাদের 200 টাকা আসতেছে। ওই ওখানে একটা আছে, একটা মাল মিশেল দেওয়া হয়, গমের খুদ। হ্যাঁ, ওখানে 800 টাকা সেভ হয়। আচ্ছা মানে গমের খুদ একটা দিলে, 2টা ফেরত একটা দিলে 800 টাকা ওখানে সেভ হয়। আচ্ছা, ওখানে 800 টাকাটা সেভ হয়। এটা আরেকটু সহজ করে বলেন তো ভাই, খাবার ম্যানেজমেন্টটা কিভাবে করতে? খাবার ম্যানেজমেন্ট মনে হয় লেয়ার ফিট 2টা দেওয়া হয়, আর গমের খুদ একটা দেওয়া হয়। 2টা মনে করেন যে 5200, আর মনে করেন যে গমের খুদ 1700। এটা 2 দিন খায় হাঁস, 2 দিন খায়। তাতে আর কি বর্তমানে খালি কোনো রকমের মানে লাভ নেই, লাভ হইবে আর কয়েকদিন পরে। আর এটা তো নভেম্বর মাস ভাই, এখন তো মোটামুটি ডিমের দাম ঊর্ধ্বমুখী এখন। আর এখন তো ডিম ধরকুই না হয় ভাই। এই হাঁস মনে করো আগত অজ্ঞান মাসের লাস্টে ডিম শুরু আসলো, আর সেই হাঁসের ডিম এখন আনা হয় কাতি মাস, আশ্বিন মাসে ডিম আনা হয়, জোর করে ডিম নেওয়া হয়। এগুলো হাঁস যখন ভাই আমরা এক ডিম নেওয়া শেষ করব, এগুলো বাজারে তখন কেমন দামে বিক্রি করা যায়? ভালো বাজারে বিক্রি করা যায় 500 রোদে। আর 500 টাকা সর্বনিম্ন। হ্যাঁ। 1000 হাঁস যদি আমরা রেডি করি, আপনার মতো করে 8 লাখ টাকা লাগতেছে। যখন আমরা এগুলো ভাই আমাদের মানুষ হিসেবে বিক্রি করবো, তখন 5 লাখ টাকা বিক্রি করা যাবে, আর মাঝখানে একটা আমরা ডিম পাবো। হ্যাঁ। আপনি শেড ব্যবস্থাপনাটা দেখতেছি ভাই, খুব সুন্দর শেড করছেন। এই শেডটা কতদিন আগে করা ভাই? এই সেটা ধরেন আপনার আগে তো আরও সেটা চললে ভাঙা শুরু করার পর এটাও মনে করো 8-10 বছর হয়েছে। এখানে মনে করেন যে পোলে আছে 40টি এই ঘরে। হ্যাঁ, আবার তো ওই ঘরে মনে করো টিন জড়াই দেওয়া আছে, 7 ফিট 8 ফিট টিন জড়াই দেওয়া আছে। ব্যয় হয়েছে, অনেকে ব্যয় হয়েছে। এই হাঁসগুলো ডিম দিতে দিতে একসময় ডিম বন্ধ করে দেয়, আবার অনেকে বলে এগুলো হচ্ছে পাখা পাল্টা দেয়। হ্যাঁ। এই ব্যাপারটা যদি ভাই আমাদের মাঝে একটু শেয়ার করতেন, এই ব্যাপারটা আসলে কি? আমরা হচ্ছে অনেকেই এই ব্যাপারটা ভালো বুঝি না, যে এই হচ্ছে আপনার মাঝখানে কিছুদিন ডিমটা একবারে বন্ধ হয়ে যায়,
এবং পাখা পাল্টাবে, এটা যদি একটু আমাদের মাঝে শেয়ার করেন। ওটা তো ভাই, ওটা তো কোনো ডাক্তার বা কোনো বৈজ্ঞানিকের কোনো হাত নেই। ওটা তো উপরওয়ালা, সেই উপরওয়ালার হুকুম। এদের মনে করো যখন ডিম দেওয়া হয়ে গেল, তখন মনে করো পাখা আপনি ঘুরি ঘুরি পড়ে যাচ্ছে। তারপর আমার 15-20 দিন মনে করো ডিমও অফ থাকবে, কিছু পারবে হয়তো কয়েকটা, ডিমও অফ থাকবে। তারপর আবার পাখায় মনে করো আবার ইঞ্জিন হয়ে যাবে, আবার ডিম শুরু হয়ে যাবে। মানে ওই পাখা পড়াতে আর কি কোনো বৈজ্ঞানিকের ডাক্তারের কোনো কাম নেই, মানে ওটা পড়বেই, ওটা পড়বেই। আপনি এতদিন ধরে ভাই হাঁস লালন পালন করতেছেন, যাবৎকালে সবচেয়ে বড় কি ধরনের সমস্যার মধ্যে ভাই আপনি পড়ছেন? সমস্যায় পুঁজির সমস্যা, সমস্যা পুঁজির সমস্যা, হ্যাঁ, আর কোনো সমস্যা নেই। মানে অন্য মনে করো রোগ রোগ বালাই অমুক তমুক এলে কোনো সমস্যা নেই, খালি শুধু সমস্যা পুঁজিরে। আর আমাদের পিছনে যে এখানে 1200 হাঁস আছে, এগুলোর পুঁজি বা মূলধনটা আপনি ভাই কিভাবে সংগ্রহ করছেন? এটা তো মনে করো যে আমার আগে মূলধন ছিল, ওটাই লাগাছি, ওটাই সরবরাহ করি, মানে ওটা ওটা দিয়ে লেনদেন। মনে করো যদি শর্ট খাই হয়তো ওই সংস্থা থেকে 1 লাখ বা 2 লাখ নিলাম, এই। আচ্ছা, আরেকটা কথা বলতে আপনাকে ভুলে গেছি, এই হাঁসগুলোকে ভাই আপনি ভ্যাকসিন করতেছেন কিনা? হ্যাঁ, ভ্যাকসিন করছি। আপনি কতদিন বয়সে ভাই ভ্যাকসিন করছেন? বর্তমান মনে করো 38 দিন একটা করা লাগে। আচ্ছা, 38 দিন একটা, হ্যাঁ ওইটা করার পর তারপর একটা ডাক পেলে করে নেয়, কলেরাটা করে নেয়। হ্যাঁ। আর এখন নির্ধারিত সময় নেই, যে কোনো সময় করা যায়। তারপর আবার একটা ডাক পেলে। ও তার মানে ডাক প্লেগ আর ডাক কলেরাই শুধু আপনি ভ্যাকসিন করতেছেন, হ্যাঁ, আর তো অন্য কোনো ভ্যাকসিন করতে হয় না? না। ভাই সবচেয়ে হচ্ছে কি বলে যে কি প্রশ্ন যেটা না করলে না, অনেকদিন হয়ে গেল এত সুন্দর হাঁস পালন করতেছেন, প্রতি বছর হাঁস লালন পালন করতেছেন, হাঁস পালন করে ভাই কি করতে পারছেন? হাঁস পালন করি মনে করো যে চলাফেরা করি, জায়গা জমি আছে, কিছু পয়সা ওখানেও ঢোকে, যে এইটা দিয়ে দেখা যাবে না যে 10 লাখ কি 20 লাখ, তো 2 টাকা লাভ হলে সংসার ঢুকে গেল, জমির মধ্যে ঢুকে গেল, এইভাবে আর কি ভাই চলছি আমি। আমাদের নতুনদের উদ্দেশ্যে আপনি একটু ভাই আমাদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আমরা চাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক এবং আমরা সবাই একসাথে অগ্রসর হই। আপনারা যেহেতু সিনিয়র বড় ভাই, অনেকদিন ধরে হাঁস লালন পালন করতেছেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী একটু বলবেন কিভাবে আমরা শুরু করলে আমরা দেখা যায় যে 2টা পয়সা আমরা লাভ করতে পারবো। অনেকেই বলতেছে আবদ্ধভাবে হাঁস লালন পালন করে বর্তমানে প্রচুর পরিমাণে একটা অর্থ আয় করা যায় বা স্বাবলম্বী হওয়া যায়, একটু যদি শেয়ার করে দিবেন ভাই। এখানে ভাই কিছুই নাই, একটু আউটব্রেন্ডের দরকার, ও ডাক্তার দিয়েও কাম হয় না, একটু আউটব্রেন্ডের দরকার, আর সর্বপ্রথমে পুঁজিটার দরকার। পুঁজি থাকলে কুলের পাবি, পুঁজি না থাকলে কুলের পাবেন না। মানে সবচেয়ে বড় সবার ওপর হলে পুঁজিতে। আর এখন তো মনে করো মার্কেটে তো ওষুধ বাইর হয়েছে, এখন এই ওষুধ ছিল না, কিন্তু এখন কোনো সমস্যা হলে হাঁস মারাই গেছে, এখনও মারা যায় না, ঠিকভাবে ট্রিটমেন্ট নিলে মারা যায় না। হাঁস পালন তো অনেকদিন হয়ে গেল, আপনার এই হাঁস নিয়ে ধরনের স্বপ্ন আছে? স্বপন আর কি থাকবে, স্বপন আর বয়সে শেষ, স্বপন করিয়া লাভ নেই। এখন মনে করো যে কোনদিন বাঁচি এসি হেয়াতে, মানে এটা ছাড়িয়ে পাবার নেই, লাভ হোক লস হোক ইনকাম হোক না হোক, এটা থাকবে। আমরা যারা বিশেষ করে হাঁসের খামার করতে চাই, এই ভিডিওটা কিন্তু আপনি বিশেষ একটা শিক্ষণীয় ভিডিও হলো, কারণ সালাম ভাই দীর্ঘদিন যাবত হাঁস লালন পালন করতেছেন। তো বড় ভাই আপনার কাছে বিদায় নিচ্ছি, আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুক, আপনার হাঁসের প্রজেক্ট আরো দিন দিন আসলে বেশি হোক, এই কামনা থাকলো আপনাদের। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সালাম ভাই হাঁসের খামার থেকে। তো আল্লাহ হাফেজ।